আরে ভাই আমি সারা রাত ফুটিয়ে ফুটিয়ে পত্রিকাগুলো পড়লাম, তো আমার মনে হলো এটা তো অসম্ভব কিছু না, সম্ভব। এখন আমাদের তো পত্রিকার জন্য একটা নাম ঠিক করা দরকার। এখন সেই নামটা ঠিক করার জন্য ওটা তো একটা বিষয়টা গবেষণালব্ধ হলে ভালো হয়, গবেষণা করা উচিত আমাদের। অবশ্যই নামটাই তো আসল, আমাদের তো প্রথম পত্রিকার জন্য নামটাই জরুরি। নাম নিয়ে তো গবেষণা টবেষণা করার তো কিছু নেই, এটা নাম দিয়ে দিলেই হয়। এটা নামে কি আসে যায়? কি বললি তুই এটা? ওরে শোন, এটা তো নাম তো একটা আইডেন্টিটি। এরকম শিশুতোষ কথাবার্তা বললে তো চলবে না। নাম তো একটি পত্রিকার আইডেন্টিটি, একটু বড় ব্যাপার। নামটা হতে হবে এমন যেন এটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, নামটা আসল না, কারণ পত্রিকার নামটাই তো আসল। পত্রিকার সম্পাদক পাল্টে যেতে পারে, প্রকাশক পাল্টে যেতে পারে, নাম কিন্তু কখনোই পাল্টায় না। কোনো কাগজে আমরা দেখিনি যে নাম পরিবর্তিত হয়েছে। নাম কিন্তু একটাই থাকছে, যার ফলে নামটা আমাদের প্রথম ঠিক করে ফেলতে হবে, তারপর আনুষঙ্গিক যা যা কাজ আমরা করে ফেলতে চাই। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের মাথায় কি কোনো ধরনের মানে পরিকল্পনা নামের ব্যাপারে আসে? কোনো নাম ভাবছো তোমরা? হ্যাঁ, আমার মাথায় একটা নাম এসেছে, গোধূলি বেলা। গোধূলি বেলা? গোধূলি বেলাটা মায়া মানুষের নাম মনে হচ্ছে। আর এটা আমরা একটা কিছু জয় করতে যাচ্ছি, এটা তো বিদ্রোহের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যদি তোমার মাথায় যদি কোনো নাম আসে তাহলে সেটা বলো। বিদ্রোহ রায় দেন, বিদ্রোহ রাখলে তো বিদ্রোহের মধ্যে একটা বিদ্রোহ শুনলে তো একটা রাক্ষস রাক্ষস মনে হয়। আচ্ছা শুনো, যা বলছিলাম, কালকে রাত্রে আমার মাথায় দুইটা নাম আসছে। আমি ভাবছি তোমাদের পরামর্শও চাচ্ছি নামটার ব্যাপারে। চাচ্ছি এটা বলেন বলেন। আমি ভাবছি যে আমাদের পত্রিকার নাম আমরা যদি অতিক্রম রাখি, মানে আমরা সব দিক থেকেই অতিক্রম করতে চাচ্ছি। অতিক্রম? আলী ভাই, হ্যাঁ নামটা সুন্দর। আপনি অতিক্রমের সঙ্গে আমি যে গোধূলি বেলা বললাম, গোধূলিটা লাগিয়ে দিলে যেমন অতিক্রান্ত গোধূলি, এটাও কিন্তু ভালো লাগে। না না না, ওই অতিক্রান্ত মেরান্তর দরকার নেই। আপনি ওই অতিক্রমী রায়, না তো পেঁচানোর দরকার নেই। আচ্ছা আরেকটা নাম, এটাও বলে রাখি, কারণ এটাও পছন্দ হয়ে যেতে পারে। এটা তো যদি হয় তো হবে, আর তা নাহলে আমাদের আরেকটা নাম আমার কাছে মনে হয় যে এটি বুঝে আমরা রাখতে পারি, সেটা হলো অনিয়মিত যাত্রা। কারণ এটা আমাদের সাথে যায়, কারণ আসলে তো আমরা মানে লিটল ম্যাগাজিন তো কখনোই নিয়মিত বেরোয় না, হঠাৎ হঠাৎ লিটল ম্যাগাজিনগুলো বেরোয়। আর ভালো রচনাও কিন্তু সবসময় মানুষ লিখতে পারে না, হুট করে লেখা হয়ে যায়, যার ফলে লিটল ম্যাগাজিন সবসময় অনিয়মিত বেরোয়। কিন্তু আমরা চাচ্ছি যে অনিয়মিত কাগজের নাম রাখবো আমরা ঠিকই, অনিয়মিত যাত্রা, কিন্তু আমরা নিয়মিত কাগজটা বের করবো। এটাই ভালো হয়েছে, অনিয়মিত যাত্রা আপনি যেভাবে বুঝালেন তাতে। হ্যাঁ, অনিয়মিত যাত্রা, হ্যাঁ এটা সুন্দর, এটা আমারও ভালো। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, তার চেয়ে তুমি বেশি সুন্দর। আমার তো মনে হচ্ছে আমি এখন পুকুরে ঝাঁপ দিই, তবু এই সাঁতরাই। আমি থাকতেও পুকুরে ঝাঁপ দিতে ইচ্ছে করছে? না, ঝাঁপ দিতে ইচ্ছা করতেছে, তোমার নিয়ে ঝাঁপ দিতে ইচ্ছা করতেছে, সাঁতরাতে ইচ্ছা করতেছে। তুমি এত দূরে বসে আছো কেন মাতিন ভাই? কাছে আসো, আসো। তুমি জানো আমি কিন্তু এর আগে কারোর সাথে এত ইন্টিমেট হইনি। তুমি আমাদের বাসায় আসলা, ড্রয়িং রুমে বসলা, তারপর বারান্দা, আজকে পুকুর ঘাট। আমার কিন্তু খুব ভালো লাগছে। আমারও তো ভালো লাগতেছে, তোমার তো মানে কাছে আসতে পারে, নিজের মানে লাইফটা খুব ধন্য ধন্য লাগতেছে। আমার বাড়ির লোকে তো ভাবছে যে আমি শুধু পড়াশোনার কবিতা নিয়ে আছি। তাই কি থাকা যায় বলো? ভালো লাগার একটা ব্যাপার আছে না? এমন সুন্দর পরিবেশে মন অন্যরকম হয়ে যায় না? তাই তো, ভালো লাগার তো ব্যাপার আছে। সবাই মনে করে কবিরা মনে হয় কিছুই বোঝে না, অনেক সহজ সরল। না, সবাই ভুল মনে করে। মানে কবিরা যে অনেক কিছু করতে পারে এবং অনেকের চাইতে তোমার আরো মানে বেশি করতে পারে, এই সম্পর্কেই ধারণা নেই লোকজনের। বুঝতে পারিস? তোমাকে আমার কেন এত ভালো লাগে জানো? তুমি না ভীষণ সরল, সব কথা কেমন করে বলে দাও। হাতটা ধরো তো।